হাই বন্ধুরা, আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সার্টিফিকেট কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আপনাদের কি করতে হবে, সবার প্রথমে গুগল ওপেন করতে হবে। তো গুগল ওপেন করে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স বলে। তো সার্চ করছি। সার্চ করার পরে দেখুন এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ফার্স্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার পরে আমাদের ক্লিক করতে হবে। তো এই লিঙ্কটার পরে ক্লিক করলে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্সের যে হোম পেজ সেই পেজে আমাদেরকে নিয়ে আসবে। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা উপরে দেখুন একদম মোর বলে যে লেখাটা আছে তার পাশে দেখুন আর মেনু বলে একটা অপশান আছে, মানে তিনটে দাগের মতো। তো এরপরে আমাদের ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে আমাদের প্রোডাক্ট বলে যে অপশানটা, এই অপশানটার পরে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করবেন তো এখানে দেখুন শো করবে PMSBY। তো এরপরে আমরা ক্লিক করব প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তো এরপরে ক্লিক করছি। এরপরে যখনই ক্লিক করব তখনই দেখুন এই যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যে পেজটা আছে সেই পেজে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এখন সার্টিফিকেটটা ডাউনলোড করব। তো এর জন্য আমাদের দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। তো এর মধ্যে ফার্স্ট একটা অপশান আছে, ঠিক আছে, ডাউনলোড PMSBY সার্টিফিকেট বলে। তো এরপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে যখনই ক্লিক করব তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে সিলেক্ট পলিসি ইয়ার, তো কোন বছরের পলিসি সার্টিফিকেট ডাউনলোড করতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 23-24 বলে যে সালটা আছে সেটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনার যে ব্যাঙ্কে করা আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে মানে ইন্ডিয়ার যত ব্যাঙ্ক আছে সব এখানে শো করবে। আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা আপনি এখান থেকে চুজ করবেন। তো আমার এখানে স্টেট ব্যাঙ্ক আছে, তো আমি এখান থেকে স্টেট ব্যাঙ্কটা সিলেক্ট করব। তো চলুন সিলেক্ট করে নিচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এইটা যখনই সিলেক্ট করব তো এখানে দেখুন নেক্সট আরেকটা অপশান চলে এসছে সিলেক্ট ক্রাইটেরিয়া। তো এখানে বিভিন্ন ধরনের অপশান, মানে অনেকগুলো অপশান পাবেন, ঠিক আছে। যেমন আপনার অ্যাকাউন্ট নাম্বার পাবেন, প্যান কার্ড নাম্বার পাবেন, ঠিক আছে, তারপর আধার নাম্বার পাবেন, মোবাইল নাম্বার পাবেন, যে কোনো একটা নাম্বার আপনি সিলেক্ট করতে পারেন। আপনার কাছে সার্টিফিকেট নাম্বার থেকে থাকে সেটাও সিলেক্ট করবেন, কারণ ওটা সিলেক্ট করলে ওই নাম্বারটা আপনাকে দিতে হবে। ওখানে সাবমিট করলেই আপনার ডিটেলসটা ওখানে বেরিয়ে যাবে। তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করছি। অ্যাকাউন্ট নাম্বার সবারই মুখস্থ থাকে আশা করি, বা সবারই কাছে থাকে। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করার পরে পাশে যে একটা বক্স এসছে এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে সার্চ বলে যে অপশানটা আছে ওর পরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি দিয়ে মানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে তারপর সার্চের পরে ক্লিক করছি। তো দেখুন সার্চের পরে ক্লিক করার পরে এখানে বাফারিং হচ্ছে। বাফারিং হয়ে যাওয়ার পরে আপনার সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে শো করছে। দেখুন শো করছে মানে সার্টিফিকেটের ডিটেলসটা দেখুন এখানে আপনার নাম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে, নমিনি নেম দেওয়া থাকবে, নমিনির সঙ্গে কী রিলেশান আছে সেটা এখানে শো করবে, এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেটা এখানে শো করবে। তো এটা ডাউনলোড করার জন্য কি করতে হবে দেখুন সাইডে একটা জেনারেট সার্টিফিকেট বলে, ওর পরে যখনই ক্লিক করবেন সেটা ডাউনলোড হয়ে আপনার কাছে শো হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের ভিডিও, ঠিক আছে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য।